ইতিমধ্যে আমরা চলে আসি সেই কাঙ্ক্ষিত জায়গার যেখানে টিকটক করলেই ভাইরাল এন্ড ভিডিও করলেই ভাইরাল, আর এখানে মানুষ আসে ভিডিও করবে এবং ফটোশুট করার জন্য। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি শেখ বাবর এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। সো গাইস, আজকের ব্লগটা স্পেশালি করা হচ্ছে ডাসার থানার উদ্দেশ্যে। সো এখানে আমরা যাব। সো চলেন গাইস, যা যাক। ফার্স্টে বললাম আমার ট্যাঙ্কিটা ফুল করে। আরে আমার ট্যাঙ্কি না, গাড়ির ট্যাঙ্কি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ গাড়ির ট্যাঙ্কিটা ফুল করে নিলাম, কারণ অত দূরে যাব, ট্যাঙ্কিটা ফুল না হলে যাইতেই পারবো না। তো যাওয়ার যেতে 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 তারা তো অনেক হাঁপাই গেছে, ধুলাবালি মেখেতে এসে একটু মুখ ধুয়ে নিচ্ছে। কারণ তুমি তো আর হেলমেট পরা ছিল, তোমার তো আর মুখে ময়লা লাগে নাই, ময়লা লাগছে আমার। ওকে, আমার মুখে তো লাগেই নাই, আমি তো সবসময় একটু সেভে থাকি যাতে। যাই হোক, হ্যাঁ ঠিক আছে, আমি তো জানি যে তুমি একটা কোচি। আচ্ছা এই ভাব নিতে নিতে আসতেছে, ও তো ভাব নিলে কাজ হবে না, ওই যেতে হবে সে দিনাজপুরি। নো 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 নো, হোয়াট ইজ দিনাজপুর? দিনাজপুরে যায় নাকি? দিনাজপুর পুরাটাই খেত 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 খেত। তো যেতে 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 আমরা এই বিদ্যুৎ অফিসটা দেখাইলাম, এখানে বিদ্যুৎ উৎপাদন হয়। আর জায়গাটাও কিন্তু সুন্দর। রাইট নাও গাইস, আমরা এখন চলে আসি 2 বছর পরে সেই মোস্তাফাপুর স্ট্যান্ডে। এন্ড এটা হচ্ছে গোল চত্বর। এই গোল চত্বরের ডান পাশে আর কি ওই যে ভাইয়ের দোকান ছিল, আর এই বাম পাশ দিয়ে আর কি যে বলে কি বলে এটারে বলে মাদারীপুর যায়। রাইট নাও গাইস, এখন আমরা আছি হামিম প্লাজা সোহেল মার্কেট, দুর্গাটা, কালকিনি, মাদারীপুরে। সো একটু পরে যাব হচ্ছে ডাসার থানায়, ওই ওদের সাথে দেখা করার উদ্দেশ্যে। সো এটা হচ্ছে মার্কেট, এন্ড এখানে শ্বশুরবাড়ি নামে একটা রেস্টুরেন্ট আছে, মেবি ওইটা হচ্ছে রেস্টুরেন্ট। এন্ড এদিকে রোড এবং মার্কেট গুলা খুব সুন্দর লাগে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। এন্ড এটা হচ্ছে কালকিনি, মাদারীপুর। এখন যাব হচ্ছে ডাসার থানার মাদারীপুরে। হ্যাঁ, রাইট নাও গাইস, আমরা এখন সামনে আছে আমাদের হচ্ছে, এটা হচ্ছে কিসের মিল আমরা জানি না, অবশ্যই আপনারা মাদারীপুরের যারা আছেন অবশ্যই দেখলে চিনলে অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন। এন্ড গাইস, আমাদের হাতের ডান পাশে আছে একটা স্কুল, যে স্কুলটার নাম হচ্ছে হাতিয়াল উচ্চ বিদ্যালয়, আর বাম পাশে চলে গেছে ডাসার থানা, যেখানে আমরা যাব। আর আমরা ইতিমধ্যে এই পাশ দিয়ে রওনা হব এবং এই পাশে হচ্ছে কালকিনি থানা, হচ্ছে এই অবধি শেষ। এই ব্রিজের ওই পাশে হচ্ছে ডাসার থানা শুরু। তো এখন আমরা এইদিকে যাব, এইদিকে হচ্ছে ডাসার থানা। আর এই ডাসার থানার প্রেমে আমি কেন পড়বো না? আর দুই সাইডেই শুধু ধান আর ধান ক্ষেত আর ধান ক্ষেত, আর এত সুন্দর মনোরম পরিবেশ যা দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। ইতিমধ্যে দেখতে পেলাম একটা ছেলে স্কিটিং করতেছে, আমরা হাই দিছি, ও রেসপন্স করছে। আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম, ওইদিকে চলে গেছিলাম, এখন আবার এইদিকে ঢুকলাম, না চিনলে যা হয়। এন্ড রাইট নাও গাইস, আমাদের পাশে আছে ডিকে আইডিয়াল, সৈয়দ আতাহার আলী একাডেমি এন্ড বিশ্ববিদ্যালয় কলেজ। আর ইতিমধ্যে আমরা চলে আসি সেই কাঙ্ক্ষিত জায়গার যেখানে টিকটক করলেই ভাইরাল এন্ড ভিডিও করলেই ভাইরাল, আর এখানে মানুষ আসে ভিডিও করবে এবং ফটোশুট করার জন্য। আর ইতিমধ্যে দেখতে পেলাম একটা বাড়ি, আর সুন্দর একটা বাড়ি, আর এইখানে দেখতে পারবেন আরো সুন্দর একটা বাড়ি, যেটা দেখলে মন প্রাণ জুড়ায়া যায় গাইস। আর আমি ডাসার থানার প্রেমে পড়ে গেছি, মেয়েদের প্রেমে তো পড়তে পারতাম। যাই হোক গাইস, ওইটা বড় কথা না। অ্যান্ড গাইস, এইটা যে কত সুন্দর জায়গা, আপনি না আসলে ভাই বুঝতে পারবেন না। ডাসার থানা আপনার আসতে হবে যদি ভালো কিছু আপনি উপভোগ করতে চান। মসজিদটা দেখ, সোহান ভাই ঢাকা গেছে, আর হচ্ছে ফিরোজ ভাইরে কল দিছিলাম, সে বললো যে সে নাকি মসজিদে আছে। সব দেখা যাক কোন সময় আসে। তো তারা তো মসজিদের ভিতরে নাকি, আর মসজিদটা অনেক সুন্দর। আবুল হোসেন, তার অবদান এখানে সব থেকে বেশি আমি যেটা মনে করি, কারণ এত সুন্দর প্লেস বানানো আসলে মোটেও চারটাখানি কথা নয়। এন্ড কিছু সময় বাদে প্রতিটা টিমেই একটা করে ফানি ম্যান থাকে। সো ফানি ম্যান হিসেবে আমরা এই ভাইকে আমরা বুঝি, আর এই ভাইয়ের ভিডিওগুলো আপনারা দেখেন। এন্ড তাদের বাজারে আমরা আড্ডা দেওয়ার জন্য আসলাম, আর এই যে হচ্ছে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমাদের সবাইকে নিয়ে আসলো এবং আড্ডা দিলাম। ইফতারি করার সময় আছে? সময় তো অবশ্যই ভাই, অন্য একদিন আসবে। এটা কিন্তু অনেক 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 দূর থেকে কিন্তু আইছে। তাদের সাথে আড্ডা দিয়ে অনেক ভালো লাগলো, এখন আমরা খাবো। বিগত 2 বছর পর এই মাদারীপুরে আমার আসা, আমি মিস করতেছি এখন হচ্ছে নাইম মামাকে এন্ড আসিফ। আমরা দুইজনই এই রোডে অনেক ঘোরাঘুরি করছি, মাদারীপুর লেকে গেছি। সো এই রাস্তাটা আমার অনেক চেনা। এই যে
সুন্দর একটা রোড এন্ড এই যে এই হোটেলে বিসমিল্লাহ খাবার হোটেল, এখানে চলে আসলাম খাওয়ার উদ্দেশ্যে। এন্ড এই ভাজিটা হচ্ছে আলু এবং হচ্ছে কি বলে ওইটাকে, পুঁই শাক। হ্যাঁ, এটা দিয়ে ভাজি, ভাজিটা খুবই টেস্টি এন্ড খুবই সুস্বাদু, অনেক মজা। মানে এখানে আসলে এই বাইরে পেয়ে যাবেন খুব সুন্দর খাবার বানা। কি ভাবলেন কোথা থেকে কোথায় চলে আসলাম? আসলে ভিডিওর যে লাস্টে যে ইন্ট্রোটা দিব আমি ওইটাই আমি দিতে ভুলে গেছিলাম। অ্যান্ড ভিডিওটা আপনারা অনেকেই এনজয় করছেন, আর ফুল ভিডিওটা দেখছেন কি না আই ডোন্ট নো, বাট ভিডিওটা কিন্তু অস্থির হয়েছে। অ্যান্ড মাদারীপুরে কিন্তু আমি অনেকদিন পরেই গেছিলাম, আর ওইখানের দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর, আর বিশেষ করে মাদারীপুরের মেয়েটা তো আরো বেশি সুন্দর। যাই হোক, ওইটা না বলি, ভিডিওটা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন, আর জায়গাগুলা আপনাদের যদি পরিচিত হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন অ্যান্ড কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন। অ্যান্ড আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।